চলেন বন্ধুরা খেতে যাই, দেখি কি আনা যায়। যা গরম পড়ছে, এ জন্মের গরম। চলেন তাড়াতাড়ি যাই। পুঁই শাক কেবল ছোট্ট ছোট্ট হইছে। দেখেন কচি কচি শাক হয়েছে, কি সুন্দর ডগা ছাড়ছে, নতুন নতুন গাছ। এইখান থেকে কাটবো, তাহলে গোড়াটা থাকলে আবার পোট বেরোয় ভালো হবে গাছগুলো। তাই জন্য পুঁই শাক নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এবার এই প্রথম এই ক্ষেতেরটা খাবো, এই পুঁই শাক। আর দুইটা ডগা নেও, এইটা নেও। এই শাকটা কিন্তু খেতে দারুণ লাগে, গরমে দারুণ। চলেন বন্ধুরা, শাক কাটা হয়ে গেছে। যা রোদ্দুর, ওরে বাবা রে, এত রোদ্দুরে আর খেতে আসবো না। আর এতটা বাগানের সবজি, জল এই বেলা দেয়, ওই বেলা শুকায় যায় জল। এই যে আমাদের ক্ষেতের আলু, এইটা হচ্ছে দেশি আলু, এইটা জ্যোতি আলু, আর ওইটা হচ্ছে পোগরাজ আলু। দেখেন পোগরাজ আলুর চেহারা দেখেন। ওই আলু কিন্তু বেশি দিন টেকে না, পচে যায় বেশি তাড়াতাড়ি। আর এই আলু সারা বছর থাকলেও চট করে পচবে না। এইখান দিয়ে এক কটা আলু নিয়ে গেছে ঘরের মধ্যে গাছ, সেই গাছে দুটো কাঁঠাল হয়েছে। অল্প দুটো না, কয়েকটা হয়েছে। আর অনেকগুলো ছিল, কেটে 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 কাকে দিয়েছে ঠাকুমা? কাউকে দিয়ে দিছি, আর আমরা নিজেরাও খেয়েছি। আর ওইটা এই দুটো খুব সুন্দর, এই দুটো একদিন খাবো। আমি আলু কাটি, আপনি শাক বাছেন। এরকম করে আলুগুলো কেটে নেব, ওই ডাটার মতনই প্রায় সরু সরু। শাকগুলো কাটবো আর আলাদা রাখবো। আগে ধুয়ে দেবো, হ্যাঁ, তারপরে কাটবো। হ্যাঁ। ও বুড়া বাবারে রাজা নিয়ে গেছে না। ডাটা করাও আর এক ধোয়া দেবো। এবার রান্না চাপাচ্ছি তেল দিয়ে। প্রথমে সামান্য তেল দিয়ে চাপাবো, ডাটা আর আলু দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, একটু আদা আর একটু জিরে বেটে নেব। জল দিয়ে দেবো। রাঁধতে রাঁধতে চলে যাচ্ছি গাছে, কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি। লঙ্কাগুলো কি বড় বড় হয়েছে, নতুন গাছ এগুলো। কি সুন্দর পেঁপের চারা কটা বের হয়েছে। এই কটা আমার মা ফেলাই দিয়ে গেছিল, বলছে কি দে আমি চারা কটা বসাই দিই। কটা বীজ ছিল ঘরে, সেই বীজ কটা এই জায়গায় ছড়াই দিয়ে গেছে। কি সুন্দর চারা কটা হয়েছে। এই কটা লঙ্কা দেবো, দুটো দেবো কেটে, আর কটা গোটা দিয়ে দেবো। নাহলে আমার ভাই আবার বেশি ঝাল হয়ে গেলে খেতে পারে না, ওর তো শাকের তরকারি বেশ ভালো খায়। এই যে একটা লঙ্কা দিলাম, আর একটা দিলাম।
আর এই কটা গোটা দিল। এবার ফোড়ন দেবো, ঢেলে নি জিরে, আদা আর জিরে বাটা, ফোড়নে আপনারা 5 ফোড়নও দিতে পারেন, আমরা জিরে দিলাম। এবার একটু আলুগুলো ভেঙে দেবো। একটু চিনি দিচ্ছি। এই আম গাছটা নতুন গাছ, নতুন গাছে কি সুন্দর বড় বড় আম আছে। এখান থেকে 2টো আম নেব, আম নিয়ে আজকে অম্বল রান্না করব। আপনারা দেখতে থাকুন অম্বলটা কী জিনিস। আপনারা অনেকে হয়তো চেনবেন আর অনেকে আবার জানবেন না যে অম্বলটা কী। তা আমি রান্না করব, আপনারা দেখবেন। আমটা আগে পেড়ে নিই গাছ থেকে। এক পিটানে 2টো আম পড়ে গেছে, দেখেন কি সুন্দর 2টো আম। এবার আমটা কেটে নিই। এত বড় আম দেখেন, এখনো কচি, আঠি এখনো ভর্তি হয় নাই। এরকম লম্বা লম্বা কেটে নিচ্ছি। এটা রান্না করে রেখে দিতে হবে। রোদে গরমে যে কেউ আসবে তাদের 1 কাপ করে দেবেন খেতে, প্রাণ ঠান্ডা হয়ে যায়। সরষের তেল, শুকনো লঙ্কা আর দেব সর্ষে, একটু বেশি করে দিতে হবে সর্ষেটা। লবণ, হলুদ, গরমে এটা যা উপকার, দারুণ। রোদের থেকে এসে সব খাবে, একবারে শরীর ঠান্ডা হয়ে যাবে। জল, 1 কড়াই জল দিয়ে জাল দিতে হবে, তবে স্বাদ হবে। মাছ মাংস ফেলে দিয়ে গরমে এইটাই খাবে সবাই। দিয়ে দিচ্ছি। আজকে আমের অম্বল খাবে। আমের টক না, আমের অম্বল। আমার ঠাকুমা বলতো। আচ্ছা, এ কবিতা, একটা আম নিয়ে দেই, অম্বল রানবো। দেখি আম সেদ্ধ হয়েছে নাকি। আম সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো চিনি। চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি লাগবে, টক টক, খেতে ভালো লাগবে। এইটা তো ঠাকুমা যদি পায় আর কিছু লাগবে না, তো ঠাকুমা এটা দিয়ে ভাত খেয়ে নেবে। বন্ধুরা দেখুন গরম ভাত আর এই বাগানের টাটকা একদম কচি পুঁই শাক। তো টেস্ট করে দেখি বন্ধুরা রান্নাটা কি বলবো। এগুলো তো একদম সাধারণ রান্না, গরমকালে কিন্তু এই সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। গরম গরম ভাত আর এই পুঁই শাক, কি সুন্দর সেন্ট। হা হা হা, যে গন্ধ, দারুণ, অসাধারণ অসাধারণ। অনেকে বলবেন হয়তো যে পুঁই পাতা পুঁই শাক এর আবার কী স্বাদ হতে পারে। তো 5 ফোড়নে বন্ধুরা, 5 ফোড়নে পড়ে গেলে এরকম বাড়ির চালের ভাত 5 ফোড়ন আর এই দিই, গরম গরম আমি জিরে ফোড়ন দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরে ফোড়নের
পুঁই শাক গরমের মধ্যে দারুণ দারুণ স্বাদ। আর আদা জিরা হুম। দেখুন পুরো কচি ডাটা, মুখে দিলে মোমের মতো গলে যাচ্ছে ডাটাগুলো। এই গরমকালে জিরে ফোড়ন, পাঁচ ফোড়ন এগুলো দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অসাধারণ হয়, সত্যিই অসাধারণ হয়। এই দেখুন কত কচি ডাটা, একবারে কচি ডাটা। না এর মধ্যে কোনো মাছ আছে, না চিংড়ি আছে, কিচ্ছু নেই, না বড়ি আছে, কিচ্ছু নেই। কচু এমনকি কুমড়ো পর্যন্ত নেই। বাগানে গিয়ে গাছ থেকে কেটেই রান্না, আর এই টাটকা ফ্লেভারটা এতেই খাওয়া যাচ্ছে ভাত। থেকে অমৃত রয়েছে ওই যে কাপে। আর এই যে টাটকা গন্ধ, আমার এটাতে খাওয়া হয়ে গেল মা। এটা নিরামিষ এঁচোড় রান্না হয়েছে বাড়িতে, এটারও দরকার হবে না। মাছও খাবি না? না, আমার তো এই পুঁই শাক, এখন ওই থানকুনি পাতার ঝোল, তারপর কুলেখাড়া শাক, আমাদের এখানে ডিমের শাক আছে, পিপুলি শাক, থানকুনি পাতা, এগুলো হালকা পাতলা ঝোল করে দিলে বন্ধুরা আর কিছু দরকার হচ্ছে না। গাদালি পাতা, অসাধারণ লাগছে, অসাধারণ। এসব শাক পাতা অনেকেই পছন্দ করেন না। গরম ভাত দিয়ে বন্ধুরা একবার ট্রাই করবেন, মাঝে মাঝে এরকম টাটকা শাক নিয়ে আসবেন, এরকম রান্না করে নরম নরম ভাত দিয়ে এই পাঁচ ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে পুঁই শাক রান্না করে এভাবে খাবেন। এটা হচ্ছে গরমের অমৃত বন্ধুরা। এ দেখুন কাঁচা আম, আহা, গরম পুরো কেটে যাবে শরীরের। গাছের কচি এঁচোড়, গরম মশলা বাটা এঁচোড় বন্ধুরা দারুণ লাগছে, মাংসের থেকে কম নয় কোনো কিছুতে। দারুণ হয়েছে রাজা, গন্ধ বেরিয়েছে যে ভালো। খেয়ে দেখবি এঁচোড়টা, খুব ভালো হয়েছে, সুপার হয়েছে এঁচোড়টা। বৌদি রান্না করেছে এটা। তো এই গরমে কিন্তু মায়ের হাতের পুঁই শাক রান্না অসাধারণ খেলাম বন্ধুরা। আপনারা কিন্তু এভাবে রান্না করবেন আর গরম গরম খাবেন, দেখবেন স্বাদ আরও কয়েকগুণ বেশি পাবেন গরম ভাত খেলে। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন বন্ধুরা।